নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে এঁচোড় চিংড়ির বড়ার রেসিপি নিয়ে। এঁচোড় চিংড়ি বা চিংড়ি এঁচোড় আপনারা অনেকেই খেয়ে থাকবেন, কিন্তু আজ তৈরি করব একদম অন্যরকম স্বাদে চিংড়ি এঁচোড় বড়া। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রামের মতো চিংড়ি মাছ। একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আর এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে আমার লাগবে হাফ কাপের মতো পেঁয়াজ, তার সঙ্গে লাগবে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা, ধনে পাতা, বেসন, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। রান্নাটা আমি করে নেব সর্ষের তেলে, আর লাগবে পরিমাণ মতো নুন। এবার যেটা আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট সেটা নিলাম এঁচোড়। এঁচোড়টাকে নিয়ে আমি প্রথমেই একটু প্রেসার কুক করে নেব। আর দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিন্তু হলুদ জলে ডুবিয়ে রেখেছি। এঁচোড় কাটা হলে কিন্তু অনেক সময় দেখা যায় এটা গাটা কালো হয়ে যায়, কিন্তু এভাবে যদি এঁচোড়কে কেটে হলুদ জলে ডুবিয়ে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু এঁচোড় কালো হবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর জল দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর এবার এটাকে আমাদের প্রেসার কুক করতে হবে। এঁচোড় অনেকেই কী করেন, কড়াতেও ভাপিয়ে নেন। আপনারা চাইলে অবশ্যই কড়াতে ভাপিয়ে নিতে পারেন, কিন্তু যাতে প্রসেসটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য আমি এটাকে প্রেসার কুক করছি আর কি। সব কিছুকে একবার ভালো করে মিলিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম চাপা, আর চাপা দিয়ে আমাদের এটাকে মিডিয়াম হিটে প্রেসার কুক করে নিতে হবে। এখানে আমি এই এঁচোড়টা সেদ্ধ করার জন্য শুধুমাত্র একটা সিটি ফেলবো, কারণ এঁচোড় খুব বেশি কিন্তু সেদ্ধ হলে চলবে না। হালকা একটু কচকচে ভাব কিন্তু এঁচোড়ের মধ্যে এখানে আমাদের রাখতে হবে। দেখতেই পাচ্ছেন একটা সিটি কিন্তু পড়ে গেছে। এবার প্রেসার কুকারের ভেপার রিলিজ হওয়া অবধি আমাদের একটু ওয়েট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চাপা আমি খুলে নিয়েছি এই পর্যায়ে। আর আমাদের এঁচোড় ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা ওটাও আমি একবার চেক করে নেব। এভাবে হাতার সাহায্যে আমি এঁচোড়টা তুলে নিলাম। এবার হাতে করে ভেঙে দেখতে হবে এঁচোড় যেন ঠিকঠাক ভেঙে যায়, আবার যেন খুব ভালোভাবে ম্যাশ না করা যায়, মানে একটু দানা দানা ভাব যেন থাকে। দেখতেই পাচ্ছেন এঁচোড় কিন্তু ভালোভাবে ম্যাশ হচ্ছে না, মানে সেই ম্যাশ হয়ে পেস্ট হয়ে যাচ্ছে না। ঠিক এই পর্যায়ে আমরা এটাকে এই প্রেসার কুকার থেকে বার করে সাইডে রেখে নেব। আবারও দেখিয়ে দিই, এখন কিন্তু এঁচোড় ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর এঁচোড়গুলো এরকম দু টুকরো করে ভাঙা যাচ্ছে, কিন্তু যখন এইভাবে আমি হাত দিয়ে চাপ দিচ্ছি তখন কিন্তু এটা ম্যাশ হচ্ছে না একেবারেই। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম, আর এখানে আমি আমার একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে অবশ্যই এতে অন্য আরও কোনো উপকরণ দিয়েও এই পেস্টটা তৈরি করতে পারেন, তবে আমি এখানে দিলাম সবার প্রথমে চিংড়ি মাছ, আর এরপর দেব সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো। যেহেতু আমার মিক্সার গ্রাইন্ডারটা একটু ছোট তাই জন্য আমি অল্প অল্প করে ব্যাচে কিন্তু গ্রাইন্ড করে নেব। দিয়ে দিলাম সামান্য কিছু এঁচোড়, আর এবার এটা চাপা দিয়ে আমাদের এটাকে ভালো মতো পেস্ট করে নিতে হবে। এটা কিন্তু আপনারা পালস মোডে পেস্ট করবেন, কারণ আমাদের কিন্তু খুব স্মুথ পেস্ট একেবারেই লাগবে না। দেখতেই পাচ্ছেন আমি এখানে ভালো মতো পেস্ট করে নিয়েছি, কিন্তু দেখতেই পাচ্ছেন এঁচোড়ের একটু দানা দানা থেকে গেছে। এই টেক্সচারটা থাকলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। একেবারে পেস্ট হয়ে গেলে আমার মনে হয় টেস্টটা ঠিক ভালো মতো আসে না। এবার দিলাম 1.5 খানা বড় সাইজের পেঁয়াজ ফাইনলি চপ করে নেওয়া, তার সঙ্গে দেব টেস্টের জন্য ধনেপাতা। ধনেপাতার পরিমাণটা আপনারা চাইলে অবশ্যই আরও একটু বাড়িয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দেব আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কাকে ফাইনলি চপ করে নিয়েছি, আপনারা চাইলে ঝালের পরিমাণটা কম বেশি অবশ্যই করতে পারেন। এবার দেব জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তার সঙ্গে দেব ড্রাই রোস্ট করে রাখা খোসা ছাড়ানো বাদাম। বাদামটা কিন্তু আমি একটু থেতো করে নিয়েছি, গোটা গোটা কিন্তু আমি দিইনি। এই সবকটা উপকরণ আমার দেয়া হয়ে গেছে। অবশ্যই আপনারা বাদামের পরিবর্তে ভাজা ছোলারও ব্যবহার করতে পারেন, বা কাঁচা ছোলাও কিন্তু দেয়া যায়। এবার আমি দিলাম প্রায় 2.5 টেবিল স্পুনের মতো বেসন, আর বেসনটা দেওয়ার পর আরও কিছু আমাদের উপকরণ কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে।
সবার প্রথমে আমি দেব এতে সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু দুটো লাভ, এক তো একটা খুবই ভালো ফ্লেভার তো আসবেই, তার সঙ্গে এটা যখন ভাজা হবে তখন কিন্তু খুব বেশি তেল টানবে না। এবার এর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন। এবার হাতের সাহায্যে সব কিছুকে ভালো করে চটকে চটকে কিন্তু মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমাদের এই টেক্সচারটা খুব বেশি রানি হলে চলবে না, মানে একটা নরম আটার ডো মাখলে ঠিক যেভাবে আমরা আটার লেচি বা আটার ডো মাখি ঠিক ওইভাবেই আমাদের এটাকে মেখে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মিক্সারটা কিন্তু বেশ ড্রাই, আর আমি কিন্তু এখানে মাত্র 2.5 টেবিল স্পুনের মতো বেসন ব্যবহার করেছি। খুব বেশি বেসন ব্যবহার করার দরকার নেই, কারণ যেহেতু আমরা এঁচোড় ব্যবহার করেছি তাই জন্য এঁচোড়ও একটু ড্রাই টাইপেরই ছিল। এঁচোড়টাকে আমি খুব বেশি সেদ্ধ কিন্তু করিনি, তাই জন্য এঁচোড়ের ভেতরে জলের পরিমাণটা ঠিক বেশি পরিমাণে কিন্তু নেই, তাই জন্য এই মিক্সচারটা ঠিক এইভাবে একটু ড্রাই ড্রাই টাইপেরই তৈরি হবে। খুব বেশি রানি কনসিস্টেন্সি বা একটু পাতলা জলজলে ভাব এর মধ্যে কিন্তু থাকবে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সময় নিয়ে সব কিছুকে একটু ভালো মতো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু এই মিক্সচার আমাদের একদম রেডি। এবার আমাদের এটাকে ছোট ছোট কাটলেটের শেপ দিয়ে নিতে হবে। এবার কড়াতে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণে সর্ষের তেল, কারণ আমাদের এটাকে করতে হবে ফ্রাই। আর ফ্রাই করবার জন্য আমি প্রেফার করব সর্ষের তেলই, কারণ এটা হেলদি তো বটেই, কিন্তু এর জন্য একটা খুবই ভালো ফ্লেভারও আসে, যেটা আমার মনে হয় সাদা তেলে করলে আসবে না। এবার এক এক করে এইভাবে ঠিক ছোট্ট ছোট্ট গোলের মতো বড়া করে আমরা এই তেলের মধ্যে দিয়ে দেব। আর এই পর্যায়ে কিন্তু তেল মিডিয়াম হিট আছে, খুব বেশি হাই হিট তেলে কিন্তু আমরা এটা দেব না, তা না হলে কিন্তু এই বড়াগুলো ওপর থেকে পুড়ে যেতে পারে, আবার ভেতর থেকে কাঁচা থেকে যাবে। প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে উল্টে পাল্টে আমাদের এই বড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একটা দিক ভাজা হয়ে গেলে আমি উল্টে অপর দিকটাও ভালো মতো ভেজে নিচ্ছি। আর যখন দেখবেন দুই দিকেই এই সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, তখন কিন্তু আমরা এক এক করে তেল থেকে তুলে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের এই গ্রাম বাংলার এঁচোড় চিংড়ি বড়া। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।